নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি রবীন্দ্র সরোবরে অর্থাৎ বিশ্বজিৎ দাস ফুটবল একাডেমিতে। আপনাদেরকে বলে রাখি, এই টিমটাই এখান থেকে সিলেকশন হয়ে আইএফএ লিগ খেলবে বালিগঞ্জ ইনস্টিটিউট নামে। অতএব এখান থেকেই যে সমস্ত প্লেয়ারদেরকে সিলেকশনে বা সিলেক্ট করে নেওয়া হবে তারাই কিন্তু বালিগঞ্জ ইনস্টিটিউট হয়ে খেলবে লিগে। দেখতেই পাচ্ছেন সবেমাত্র শুরু হয়েছে, ওয়ার্ম আপ চলছে। আমরা নজর রাখব পরবর্তী টেকনিক্যাল প্র্যাকটিসের দিকে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আপনাদেরকে বলে রাখি, ইউটিউব পকেট টিভি বাংলা মানেই কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট, অর্থাৎ ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং অফিস ফেডারেশন সহ বিভিন্ন ক্লাবের প্র্যাকটিস, টুর্নামেন্ট এবং ম্যাচ দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা দেখতে পাচ্ছি সবেমাত্র ওয়ার্ম আপ শেষ হলো। কিছু ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে এবারে এগোবে। আপনাদেরকে যেটা বললাম, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোচ অমরেন্দ্র দা এই দায়িত্বে রয়েছেন। সেই সঙ্গে এই একাডেমির অন্যতম প্রধান যিনি দায়িত্বে তিনি হচ্ছেন উত্তম দা। আগের দিন আমি বলেছি উত্তম দা হচ্ছেন সেই উত্তম দা যাকে আমরা ভবানীপুর সুপার মর্নিং ক্লাবের দায়িত্বে দেখেছিলাম। সেটি একাডেমি এবং এটিও একাডেমি। এবং আপনাদেরকে যেটা বললাম, এরা কিন্তু লিগ খেলবে বালিগঞ্জ ইনস্টিটিউটের হয়ে। এখান থেকে যে সমস্ত প্লেয়াররা সিলেক্ট হবে তারাই কিন্তু লিগ খেলবে বালিগঞ্জ ইনস্টিটিউটের নামে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কলকাতা ময়দানের ফুটবল মানেই পকেট টিভি বাংলা, কারণ ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং অফিস ফেডারেশন সহ ইউনিভার্সিটি লেভেলের বিভিন্ন ম্যাচ এবং টুর্নামেন্ট, সেই সঙ্গে বিভিন্ন একাডেমির প্র্যাকটিস দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কারণ আপনারা জানেন খুব শীঘ্রই কলকাতা ময়দানের সিজন শুরু হচ্ছে, অর্থাৎ আইএফএ যে লিগ তার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কিছু কিছু ক্লাব শুরু করে ফেলেছে, কারণ এখনও পর্যন্ত আপনারা জানেন কলকাতা ময়দান সিএবির আন্ডারে থাকে। কারণ কলকাতা ময়দানের বিভিন্ন মাঠ সিএবির প্র্যাকটিস চলে বলে, ম্যাচ চলে বলে এখনও অবধি আমরা সেইভাবে কলকাতা ময়দানে ঢুকতে পারিনি। তবে খুব শীঘ্রই কলকাতা ময়দানের আইএফএ লিগ প্রস্তুতি শুরু হয়ে যাবে। কিছু কিছু ক্লাবের প্র্যাকটিস চলছে, কিছু কিছু ট্রায়াল চলছে। সেই সূত্রে জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলের ট্রায়াল সংক্রান্ত বিভিন্ন খবরাখবর আপনারা পাবেন। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকুন। আগামী 2 এবং 3 অর্থাৎ 2রা মে এবং 3রা মে আপনাদেরকে জানিয়ে রাখি, সোনালী শিবির তাদের ট্রায়াল আছে বাটা মাঠ, অর্থাৎ যেটিকে পুরনো নাম বিজি প্রেস মাঠ বলা হয়, সেই মাঠে। আবারও বলে রাখি, যাদের বয়স 19-20 তারা এই ট্রায়ালে আসতে পারে। বলে রাখি, আগামী 2 তারিখ এবং 3 তারিখ বাটা মাঠ, অর্থাৎ যেটি পুরনো নাম বিজি প্রেস মাঠ, সেই মাঠেই সকাল 7টা থেকে ট্রায়াল শুরু হবে। আমরা কিছুক্ষণ আগেই পাওয়া খবরে এটা জানতে পারলাম। অতএব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন।
আবারও বলে রাখি, আমাদের পকেট টিভি বাংলা কলকাতা ময়দানের একটি ইউটিউব ফুটবল চ্যানেল। ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন সমস্ত ক্লাবের প্র্যাকটিস এবং ম্যাচ এবং বিভিন্ন টুর্নামেন্ট, বিভিন্ন একাডেমির প্র্যাকটিস আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল ট্রেনিং চলছে। আমাদের চ্যানেল শুধুমাত্র ডিভিশন টিমেই আটকে নেই। আমাদের চ্যানেলে অফিস ফেডারেশন অর্থাৎ ইনকাম ট্যাক্স, রেল, মেট্রো রেল, ইলেকট্রিক সাপ্লাই, স্টেট ট্রান্সপোর্ট, কলকাতা পুলিশ, ফায়ার সার্ভিস, কোল ইন্ডিয়া, বিভিন্ন পোর্ট, বিভিন্ন অফিস টিমগুলি যারা ফুটবল খেলে এবং সেখানে প্রাক্তন তারকারা খেলে থাকেন। আপনারা জানেন অফিস টিম মানেই প্রাক্তন তারকাদের খেলা। অতএব সেই সমস্ত খেলা আমরা তুলে ধরি আমাদের চ্যানেলে। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আরও জানিয়ে রাখি, খুব শীঘ্রই কিন্তু এনসিসি অর্থাৎ যেটি মিলিটারি আর্মিদের জুনিয়র টিম, সেই টিমের ট্রায়াল শুরু হবে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা দেখতে পাচ্ছি মাঠে দুই কোচ রয়েছেন, উত্তম দা এবং অমরেন্দ্র দাকে। তারা এই কোচিংয়ের বা এই একাডেমির দায়িত্বে রয়েছেন। আবারও বলে রাখি, এইটি মূলত বিশ্বজিৎ দাস ফুটবল একাডেমি। তারই প্র্যাকটিস চলছে রবীন্দ্র সরোবর লেক কালীবাড়ি সংলগ্ন মাঠে। কলকাতার ফুটবল বাঙালির ফুটবল। আপনারা জানেন ফুটবল মানেই একটা অন্যরকম উন্মাদনা, অন্যরকম আনন্দ। সবেমাত্র ফিজিক্যাল ট্রেনিং শেষ হলো। দেখা যাক পরবর্তী ট্রেনিংয়ের দিকে নজর রাখবো। তোমার কত? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখনও একেবারে শুরুর দিকে কলকাতা লিগ প্রস্তুতি, অতএব এখন থেকেই একটা বাছাই পর্ব চলছে, সিলেকশন চলছে, অর্থাৎ যেটাকে আমরা ট্রায়াল বলে থাকি। কলকাতা ময়দানে একেবারে শুরুর দিক, সবেমাত্র ফুটবল সিজন শুরু হতে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন প্রতিটি টিম তারা দল গঠনের কাজ সেরে নিচ্ছে সিলেকশন এবং ট্রায়ালের মাধ্যমে। যেটা বললাম, আগামী 2 তারিখ এবং 3 তারিখ কলকাতা ময়দানের বাটা অর্থাৎ বিজি প্রেস মাঠ, সেখানেও একটি ট্রায়াল সংক্রান্ত খবর আমাদের কাছে এই মুহূর্তে এলো। সেটি সোনালী শিবির
অতএব যাদের বয়স 19-20 ভেতরে তারা আগামী 2 এবং 3 তারিখ সকাল 7টায় সেই ট্রায়াল ম্যাচে আসতে পারেন। Wing. আরেকটা গোলকিপার ছিল বাটাতে আর তো আসেনি আজকে কি করবো বলতো এটা বাদ দিয়ে দিলে তোর উপায় আছে 12 জন গোলকিপার ছাড়া আমরা এদিকে দেখতে পাচ্ছি ভবানীপুর সুপার মর্নিংয়ের সিনিয়র প্লেয়াররা তারা এই মুহূর্তে এই মাঠে একটি ম্যাচ খেলতে এসছে, যেটি বিশ্বজিৎ দাস একাডেমির সঙ্গে অনুষ্ঠিত হবে। কারণ আপনারা জানেন উত্তম দা ভবানীপুর সুপার মর্নিং একাডেমির অন্যতম প্রধান ব্যক্তি, যিনি এই একাডেমির দায়িত্বে রয়েছেন। আজ তারই এই একাডেমি একটি ইন্টার একাডেমি বলা যায়, সেই ম্যাচ তারা খেলবে বিশ্বজিৎ দাস একাডেমির সঙ্গে। অতএব আমরা নজর রাখব সেই দিকে। সকলেই ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। আবার বলে রাখি, কলকাতা ময়দানের ফুটবল মানেই পকেট টিভি বাংলা। ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন, সেই সঙ্গে বিভিন্ন একাডেমি প্র্যাকটিস এবং ম্যাচ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং অতি অবশ্যই, যেহেতু ফুটবল সিজন শুরু হচ্ছে, ফুটবলের ট্রায়াল সংক্রান্ত বিভিন্ন খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই আমরা খবর পেলাম কলকাতা ময়দানের সোনালী শিবির 2nd ডিভিশন, যাদের বয়স 19 এবং 20 ভিতর, তারা এই ট্রায়ালে আসতে পারে আগামী 2 তারিখ অর্থাৎ 2রা মে এবং 3রা মে কলকাতা ময়দানের বাটা মাঠে, অর্থাৎ যেটির পুরনো নাম বিজি প্রেস মাঠ, সেখানে সকাল 7টায় 2 তারিখ এবং 3 তারিখ সকাল 7টায় তাদের ট্রায়াল শুরু হয়ে যাবে। অতএব যারা আসতে চায় আসতে পারে। আবারও বলে রাখি, 19-20 তাদের এজ লিমিট। কারণ মাথায় রাখতেই হবে, অনেকে এটা ভুল করে ফেলে, কারণ লিগ খেলা চলাকালীন যেন তাদের বয়স ডকুমেন্টস অনুযায়ী তার ভিতরে থাকে। কারণ ক্রস করে গেলে তারা হয়তো সুযোগ নাও পেতে পারে। এইটা কিন্তু মাথায় রেখে যে কোনো ক্লাবের ট্রায়াল কিংবা ম্যাচে অংশগ্রহণ করতে হবে। এইটা অনেক ফুটবলাররাই গণ্ডগোল করে ফেলে। তাদেরকে হিসাব করে চলতে হবে যে টুর্নামেন্ট বা ম্যাচ শুরুর সময় তাদের বয়স যেন 19 বা 20 কিংবা যে বয়সটাই থাক, 16-17 কিংবা 17-18 যাই থাকুক কেন, কারণ সেদিক থেকে তারা প্র্যাকটিস করলেও হয়তো দেখা গেল ম্যাচ বা টুর্নামেন্টের সময় তাদের বয়স ক্রস করে গেলে তারা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সুতরাং সেই হিসেবটা যে কোনো ডকুমেন্টস অনুযায়ী প্লেয়ারদেরকে হিসেব করে যেতে হবে। কারণ এই ভুলটা আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি। অনেক প্লেয়াররা হয়তো ট্রায়ালে অংশগ্রহণ করলো, কিছুদিন প্র্যাকটিস করলো, তারপর বয়স ক্রস করে গেলেই
দেখা যায় তারা ম্যাচ বা টুর্নামেন্ট কোনোটাই খেলতে পারলো না। এইটা কিন্তু ফুটবলারদেরকেই হিসাব করে চলতে হবে। যদি বলা হয় 19-20, অর্থাৎ ফুটবল সিজনের লিগের সময়, ম্যাচের সময় তাদের বয়স যেন 19-20 ক্রস না করে, কারণ এখন ফুটবলটা বয়সভিত্তিক হয়ে গেছে। আপনারা জানেন বিভিন্ন স্ল্যাব অনুযায়ী এ গ্রুপ, বি গ্রুপ, এইভাবে গ্রুপ সিস্টেমে বয়স অনুযায়ী খেলানো হয়। সেক্ষেত্রে প্লেয়ারদেরকে ট্রায়ালে যাওয়া এবং সিলেকশনে যাওয়া কিংবা ম্যাচ খেলা সমস্তটাই কিন্তু তাদেরকে একটু হিসাব নিকেশ করে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর সুপার মর্নিং ক্লাব, তাদের সিনিয়র টিম তারা প্র্যাকটিস করছে। আর কিছুক্ষণের মধ্যেই বিশ্বজিৎ দাস ফুটবল একাডেমির সঙ্গে তারা একটি ইন্টার একাডেমি ম্যাচ খেলবে। চলুন সেই দিকে নজর রাখি। আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ব্রেক হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বিশ্বজিৎ দাস একাডেমি ভার্সেস ভবানীপুর সুপার মর্নিং একাডেমির একটা ইন্টার একাডেমি ম্যাচ আমরা দেখতে পারবো। কারণ প্রতিটি ক্লাবেরই প্র্যাকটিস এবং প্র্যাকটিস শেষে একটা ম্যাচ হয়, কারণ সেক্ষেত্রে সিলেকশনটা অনেক সহজ হয়ে যায়। এবং যেহেতু সবেমাত্র কলকাতা ফুটবলের সিজন শুরু হচ্ছে 2025-এর, এই সময় বিভিন্ন প্লেয়ারকে একটু দেখে নেওয়া এইভাবেই হয়। কে কোন পজিশনে বেটার প্লেয়ার তাদেরকে সিলেক্ট করে নেওয়া হয় এবং তাদেরকে দিয়েই লিগের খেলাগুলি খেলানো হয়। আজ এই মাঠে আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর সুপার মর্নিং একাডেমি এবং বিশ্বজিৎ দাস ফুটবল একাডেমির ছেলেরা প্র্যাকটিস করছে। দায়িত্বে রয়েছেন উত্তম দা এবং অমরেন্দ্র দা। আবারও আপনাদেরকে ইউটিউব পকেট টিভি বাংলায় একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াটার ব্রেক চলছে এবং আর কিছুক্ষণের মধ্যেই বিশ্বজিৎ দাস ফুটবল একাডেমি এবং ভবানীপুর সুপার মর্নিং ফুটবল একাডেমি মধ্যে একটা ম্যাচ শুরু হবে এবং সেই ম্যাচের মধ্যে দিয়েই সিলেকশনের কাজ অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ ট্রায়ালেও আমরা দেখে থাকি বিভিন্ন ম্যাচের মধ্যে দিয়ে গ্রুপ করে করে তাদেরকে দেখে নেওয়া হয়, এক্ষেত্রেও তাই। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং বিভিন্ন অফিস ফেডারেশনের খেলা, সেই সঙ্গে বিভিন্ন একাডেমির প্র্যাকটিস এবং ম্যাচ আমরা আমাদের চ্যানেলে দেখিয়ে থাকি। অতএব কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, কোচ এবং প্লেয়ার আমাদের চ্যানেলের সঙ্গে সরাসরি যুক্ত। তারা আমাদের চ্যানেল নিয়মিত দেখে থাকেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিভিন্ন ব্যাংক, রেল, মেট্রো রেল, ইলেকট্রিক সাপ্লাই, স্টেট ট্রান্সপোর্ট, কলকাতা পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন টিম তাদের অফিস টিম যে ম্যাচগুলি হয় সেগুলি আমরা আমাদের চ্যানেলে দেখিয়ে থাকি। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশ্বজিৎ দাস ফুটবল একাডেমি এবং ভবানীপুর সুপার মর্নিং ফুটবল একাডেমি, তারা
একটি ইন্টার একাডেমি ম্যাচ খেলতে নামছে এই মুহূর্তে। তারই মধ্যে দিয়ে কোচেরা দেখে নেন তাদের সিলেকশন, কারণ যেহেতু কলকাতা ময়দানে, আবারও বলে রাখি, 2025 সবে ফুটবল মরশুম শুরু হতে যাচ্ছে এবং কলকাতা ময়দান সেই অর্থে সিএবির আন্ডারে থাকার ফলে অনেক ক্লাব, অনেক একাডেমি তারা কলকাতার আশপাশ অঞ্চলগুলিতে প্র্যাকটিস করে থাকে এবং ট্রায়াল সংক্রান্ত কাজগুলি করে নেয়। কারণ এখন এই মুহূর্তে আমরা যেটা দাঁড়িয়ে, মে মাস, আজকে 1 তারিখ, অর্থাৎ ফুটবল সিজন কলকাতা ময়দানের একেবারে শুরুর মুহূর্তে। তো সেই দিক থেকে আবারও বলে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি রবীন্দ্র সরোবর সাদার্ন এভিনিউয়ের পাশে একটি ময়দানে, যেখানে বিশ্বজিৎ দাস ফুটবল একাডেমির প্র্যাকটিস হয়। এবং এইটাই কিন্তু আপনাদেরকে আগেও বলে রাখলাম, এরাই লিগ খেলবে বালিগঞ্জ ইনস্টিটিউট নামে। এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ জার্সি পরা, এটি ভবানীপুর সুপার মর্নিং ফুটবল একাডেমি, যেটি আমরা আগের দিনের ভিডিও প্রকাশ করেছিলাম। সেই ক্লাবের দায়িত্বে রয়েছেন উত্তম দা, এবং মাঠে এখানেও দেখতে পাচ্ছি সেই একাডেমির বিশ্বজিৎ দাস একাডেমিতেও সেই একই দায়িত্বে উত্তম দাকে এবং সঙ্গে অমরেন্দ্র দা। যাই হোক, আপনাদেরকে আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে আমাদের পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুটবলের সঙ্গে যুক্ত থাকুন। কারণ ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন এবং অফিস ফেডারেশন সহ ইউনিভার্সিটি ম্যাচ এবং বিভিন্ন একাডেমির প্র্যাকটিস এবং ম্যাচ আমরা আমাদের চ্যানেলে দেখিয়ে থাকি। সেই সঙ্গে ট্রায়াল সংক্রান্ত খবরাখবর আপনারা পেয়ে যাবেন। অতএব চ্যানেলের দিকে নজর রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তবেই কিন্তু ফুটবলের সঙ্গে আপডেট থাকতে পারবেন। যেটা বললাম, আজকের কিছুক্ষণ আগে পাওয়ার খবর, আগামী 2 তারিখ এবং 3 তারিখ সোনালী শিবির 2nd ডিভিশন, যাদের বয়স 19-20 ভিতরে, তারা আগামী 2 তারিখ এবং 3 তারিখ বাটা মাঠ, অর্থাৎ যেটি পুরনো নাম বিজি প্রেস মাঠ, সেখানে সকাল 7টায় 2 দিন ট্রায়াল চলবে। যারা ইচ্ছুক তারা আসতে পারেন। অতএব আপনারা দেখতে থাকুন পকেট টিভি বাংলা। এই মুহূর্তে শুরু হচ্ছে ইন্টার একাডেমি ম্যাচ। শুরু হচ্ছে বিশ্বজিৎ দাস ফুটবল একাডেমি, যারা মেরুন জার্সি পরা, এবং ডান দিকে অরেঞ্জ জার্সি পরা ভবানীপুর সুপার মর্নিং ফুটবল একাডেমি। আমরা ইন্টার একাডেমি একটা ম্যাচ শুরু হতে যাচ্ছে, আমরা সেই দিকেই নজর রেখেছি। আবার বলে রাখি, মেরুন বিপস পরা বিশ্বজিৎ দাস ফুটবল একাডেমি এবং অরেঞ্জ জার্সি পরা ভবানীপুর সুপার মর্নিং ফুটবল একাডেমি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্লেয়াররা, তাদের রিজার্ভ প্লেয়ার, কমিটি এবং অফিসিয়ালস, তারা আমাদের মধ্যে রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। শুরু হয়ে গেল আজকের ইন্টার একাডেমি ম্যাচ। মাঠ জায়গায় জায়গায় জলকাদা হয়ে আছে, কারণ গতকাল প্রবল বর্ষণে মাঠ প্রায় জায়গায় জায়গায় জলকাদা জমে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ফুটবল এমন একটা খেলা, রোদ বৃষ্টি বিভিন্ন মরশুমে প্রতিকূল পরিস্থিতিতেও খেলা হয়।
দিক থেকে মাঠে ভেতর দিক না ওদিক দিয়ে ঘুরে চলে গেল ওদিক দিয়ে ঘুরে যাও দৌড়ে না দৌড়ে যাবে ফুটবল খেলতেছে লেডিসের মতো হাঁটে ফুটবল খেলবে হাঁটতে হয় ম্যাচ চলছে বিশ্বজিৎ দাস ফুটবল একাডেমি এবং ভবানীপুর সুপার মর্নিং ফুটবল একাডেমির মধ্যে। চলছে বিশ্বজিৎ দাস ফুটবল একাডেমি এবং ভবানীপুর সুপার মর্নিং ফুটবল একাডেমির ইন্টার একাডেমি ম্যাচ।
আবারও আপনাদেরকে একবার স্বাগত জানাই অফসাইড হচ্ছে। পকেট টিভি বাংলায়। এই মুহূর্তে আমরা রয়েছি সারদান এভিনিউ রবীন্দ্র সরোবর সংলগ্ন মাঠ। এই মাঠে চলছে বিশ্বজিৎ দাস একাডেমি এবং ভবানীপুর সুপার মর্নিং ফুটবল একাডেমির একটি ম্যাচ। যেটা বলছিলাম, একটি ইন্টার একাডেমি একটি ম্যাচ চলছে। ম্যাচের সেই বিশেষ অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইউটিউব পকেট টিভি বাংলায়। আরও একবার জানিয়ে রাখি, ইউটিউব পকেট টিভি বাংলা মানে কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকা। আগামীকাল এবং পরশু অর্থাৎ 2রা মে এবং 3রা মে কলকাতা ময়দানের সোনালী শিবির সেকেন্ড ডিভিশন টিম তাদের 19-20 বছর যাদের বয়স তারা এই ট্রায়ালে আসতে পারো। আগামী 2 এবং 3 তারিখ এই সোনালী শিবিরের ট্রায়াল রয়েছে। 2 তারিখ এবং 3 তারিখ কলকাতা ময়দানের, যেটাকে বাটা মাঠ বলা হয় অর্থাৎ পুরনো নাম অনুযায়ী বিজি প্রেস মাঠ, সেই মাঠেই সকাল 7টা থেকে ট্রায়াল। চলছে বিশ্বজিৎ দাস ফুটবল একাডেমি এবং ভবানীপুর সুপার মর্নিং ফুটবল একাডেমির মধ্যে একটি ইন্টার একাডেমি ম্যাচের সেই বিশেষ অংশ আমরা দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলায়। আগামী দিন 2025 কলকাতা ময়দানে আইএফএর ফুটবল সিজন শুরু হতে যাচ্ছে। অতএব এখনও পর্যন্ত কলকাতা ময়দানের বেশ কিছু মাঠ সিএবির আন্ডারে থাকায় অর্থাৎ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আয়ত্তে থাকার ফলে অনেক ক্লাব এখনও প্র্যাকটিসে আসেনি।
খুব শীঘ্রই তারা ঢুকে পড়বে কলকাতা ময়দানে। অতএব সেই সমস্ত ক্লাবের প্র্যাকটিস এবং ম্যাচ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। আর একবার জানিয়ে রাখি, মেরুন জার্সি পরা বিশ্বজিৎ দাস ফুটবল একাডেমি এবং অরেঞ্জ জার্সি পরা ভবানীপুর সুপার মর্নিং ফুটবল একাডেমি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।